হ্যালো অল, আমি ডায়েটিশিয়ান অর্পিতা। আজকে আমি আপনাদের সাথে কিছু শীতকালের টিপস শেয়ার করতে চলেছি। শীতকাল তো আমাদের কম বেশি সবারই একটা ফেভারিট সিজন, কিন্তু শীতকালে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু ঝুঁকি বেড়ে যেতে থাকে। সেগুলো কি কি? একটা হচ্ছে ঠান্ডায় সর্দি, কাশি এবং ইনফেকশনের একটা সমস্যা দেখা যায়, মেটাবলিজমের ধরন চেঞ্জেস হতে থাকে, এনার্জির চাহিদা বেড়ে যায়। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আর পরিকল্পনা যদি আমরা সঠিকভাবে করি, তাহলে কিন্তু আমরা তার প্রতিকারও করতে পারবো। কিন্তু সেই উপায়গুলো কি কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক। নাম্বার 1, খাবারে কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন মিলেটস, ওটস, গমের তৈরি খাবার আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। নাম্বার 2, বীজ, সিডস বা দানা জাতীয় খাদ্য আপনি অন্তর্ভুক্ত করতে পারেন আপনার রোজকারের ডায়েটে। নাম্বার 3, উদ্ভিজ্জ এবং প্রাণীজ দুটো প্রোটিনই কিন্তু আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক, আয়রন যুক্ত খাবার অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার 5, প্রতিদিনের খাদ্য তালিকায় সলিউবল এবং ইনসলিউবল ফাইবার অন্তর্ভুক্ত করুন, যেমন বিভিন্ন শাকসবজি খেতে পারেন। মরশুমে যে সমস্ত শাকসবজি যেমন গাজর, বিট, পালং শাক, সর্ষে শাক রাখতে পারেন। এবং খাদ্য তালিকায় মৌসুমী ফল যেমন আমলকি, কমলালেবু এগুলো রাখতে পারেন, যেগুলো রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সক্ষম। এবং পাকা কলা, পাকা পেঁপেও রাখতে পারেন, যেটা কোষ্ঠকাঠিন্য প্রতিকারে খুব ভালো ভূমিকা গ্রহণ করে। আরেকটা কথা জেনে নিন, আমরা যদি কাঁচা গাজরের থেকে গাজরটাকে ভাজা করে খাই তাহলে কিন্তু সেটা খুব ভালো। ভাজাটা অবশ্যই ডুবো তেলে ভাজা কিন্তু হবে না, সেটা ঘি বা বাটার অল্প পরিমাণে দিয়ে সটে করে ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে আপনি খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু উপকারটা বেশি পাওয়া যায়। কিন্তু যদি বলেন কেন, তার উত্তর হলো কাঁচা গাজরে কিন্তু বিটা ক্যারোটিন থাকে, আর যখন আমরা ঘি বা বাটার দিয়ে সটে করছি সেই সময় গাজরে থাকা বিটা ক্যারোটিনটা রেটিনলে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটা আমাদের ইন্টেস্টাইনে কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হয়। নাম্বার 6, খাদ্য তালিকায় সাদা তিল বা কালো তিল অন্তর্ভুক্ত করতে পারেন। নাম্বার 7, শীতকালেও কিন্তু শরীরকে আমাদের হাইড্রেটেড রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল, অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খেতে হবে, সেটা নর্মাল জল বা উষ্ণ গরম জলও হতে পারে। এছাড়াও আপনি ঘরে বানানো স্যুপ বা হার্বাল টিও খেতে পারেন। নাম্বার 8, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অতিরিক্ত ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন, কারণ এতে ক্যালোরির পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয়। সেই পরিবর্তে আপনি ঘরে স্টিমড বা বেকড আইটেম খেতে পারেন। নাম্বার 9, শীতকালে ঠান্ডা তাপমাত্রা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য আমাদের কিন্তু অলসতার পরিমাণ বেড়ে যায়, যার ফলে শারীরিক কার্যক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়। তাই বলবো নিয়মিত শরীরচর্চা করুন এবং সুস্থ থাকুন, সক্রিয় থাকুন। নাম্বার 10, শীতকালে শরীরকে উষ্ণ রাখতে অবশ্যই পশমি পোশাক পরিধান করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।